শ্রীল সুখদেব গোস্বামী বলেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই তিনি পরীক্ষিতকে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বিভিন্ন দেবদেবীর কথা শ্রবণ বা কীর্তন করার নির্দেশ দেননি। মায়াবাদীরা, নির্বিশেষবাদীরা বলে যে যে কোনো দেবদেবীর নাম কীর্তন করা যেতে পারে এবং তার ফল একই হবে, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। শ্রীমদ্ ভগবতের প্রামাণিক নির্দেশ হচ্ছে কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের নাম শ্রবণ এবং কীর্তন করা কর্তব্য। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে নির্দেশ দিয়েছেন, নির্ভয়ে মৃত্যুকে বরণ করতে হলে যে কোনো উপায়ে হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ, তার গুণকীর্তন এবং তার লীলা স্মরণ করতে হবে। তিনি উল্লেখ করেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বাত্মা। সর্বাত্মা কথাটির অর্থ হচ্ছে সকলের পরম আত্মা। শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলেও বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন সেই পরম নিয়ন্তা, যিনি সকলের হৃদয়ে বিরাজ করে সকলকে পরিচালিত করছেন। তাই আমরা যদি কোনো মতে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হতে পারি, তাহলে তিনি আমাদের সমস্ত ভয় থেকে মুক্ত করবেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না, না মে ভক্তঃ প্রণশ্যতি। অন্যদের কিন্তু অবশ্যই বিনাশ হয়। বিনাশ হয় অর্থাৎ এই মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও মানুষ যদি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করে, তাহলে সে এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলে। এই ধরনের মানুষেরা জানে না যে প্রকৃতির নিয়মে তারা কোথায় প্রক্ষিপ্ত হচ্ছে। কেউ যদি মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও তার হৃদয়ে কৃষ্ণ ভাবনা বিকশিত না করে, তাহলে তাকে 84 লক্ষ বিভিন্ন যোনিতে জন্ম মৃত্যুর চক্রে প্রক্ষিপ্ত হতে হবে, যার ফলে তার আত্মস্বরূপ সম্বন্ধে সে অজ্ঞান থেকে যাবে। জীব দেহ বিভিন্ন রকমের, তাই পরবর্তী জন্মে সে একটা গাছ হয়ে জন্মাবে, না পশু হয়ে জন্মাবে, না পাখি হয়ে জন্মাবে, সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। জীবের স্বাভাবিক কৃষ্ণ ভক্তি পুনঃবিকশিত করবার জন্য শ্রীল রূপ গোস্বামী পরামর্শ দিয়েছেন যে কোনো না কোনোভাবে আমাদের মনকে দৃঢ়তার সঙ্গে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে হবে এবং তার ফলে আমরা মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারব। হরে কৃষ্ণ।